আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, সম্মানিত মুসল্লি ভাইরা, আজকের পবিত্র জুমার আলোচনাটি আমি আগের থেকে নিয়ত করে রেখেছিলাম যে আজকের জুমার আলোচনাটি আমরা 1952 সালে যারা আমার মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন। বাংলা কি শুধু আমার মাতৃভাষা, না মাতৃভাষা, পিতৃভাষা, পরিবারের ভাষা, রাষ্ট্রভাষা? বলেন ঠিক না? এই বাংলা ভাষার জন্য 1952 সালে যারা জীবন দিলেন তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা আজকের জুমার খুতবার আলোচনাটি তাদের জন্য উৎসর্গ করতে চাই। আল্লাহ পাক তাদের আমলনামায় সওয়াব পৌঁছে দিন বলে আমিন। আপনারা রাজি আছেন তো? আপনারা কি এতে নারাজ? আপনারা কি রাগ করবেন? প্রিয় ভাই সব, ভাষা এটি হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম, হচ্ছে ভাষা। এই ভাষা মানুষ আমরা নিজে নিজে শিখি নাই। আমাদের এই পৃথিবীতে কেউ আমাদেরকে ভাষা শিখায় নাই। ভাষা শিখাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি হচ্ছেন অতীব বরকতপূর্ণ রহমান, দয়াময়, দয়ার সাগর। মানুষকে সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আর তিনি মানুষকে আল্লামাহুল বায়ান, মনের ভাব প্রকাশ করার মতো শিক্ষা, সেই যোগ্যতা, সেই কোয়ালিটি মানুষকে দান করেছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই সব, কোরআন কারীমে সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ। আল্লাহ পাক বলছেন, আমার বহুমাত্রিক নিদর্শনাবলীর ভিতরে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদেরকে তোমাদের ভাষার বৈচিত্র্য আমি দান করেছি। এক এক এলাকার এক এক ভাষা, বিভিন্ন ভাষা দান করেছি। সকল ভাষার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা মনে করবেন না যে শুধুমাত্র বাংলা ভাষা আল্লাহ পাকের সৃষ্টি নয়। সকল ভাষা, এই পৃথিবীতে যত ভাষা রয়েছে সকল ভাষার স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে কম করে হলেও 2500 ভাষা আছে। কত ভাষা? 2500 ভাষা আছে গোটা পৃথিবীতে। এই গোটা পৃথিবীর ভাষার সিরিয়ালের ভিতরে বাংলা ভাষার সিরিয়াল হচ্ছে 6 নম্বর। নাম্বার কত? বাংলা ভাষার সিরিয়াল হচ্ছে 6 নম্বর। কম নয়, টপ 10-এর ভিতরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব, এই ভাষাগুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদের দেশে এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি। বলেন ঠিক না? এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাকে জাতিসংঘ থেকে স্বীকৃতি দান করা হলো, ইন্টারন্যাশনাল ডে হিসাবে ঘোষণা করা হলো 2000 সালে। কত সালে? 2000 সালে। কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীর শুধু মানুষের ভাষা নয়, এই পৃথিবীতে যত ভাষা রয়েছে, এই পৃথিবীর মানুষের ভাষা, পশুর ভাষা, গাছগাছালি, পাখালির একটা ভাষা আছে নাকি নাই কোন? এই প্রত্যেকটা ভাষাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ আর জমিন সৃষ্টির আগের থেকেই এই ভাষাগুলিকে স্বীকৃতি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যত ভাষার স্বীকৃতি আল্লাহ পাক দান করেছেন, তার ভিতরে আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব জরুরি যেই ভাষা, সেই ভাষাটা হলো আমাদের মাতৃভাষা, যেটার নাম কি কোন? মাতৃভাষা। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে এমন কোনো পয়গাম্বর নাই, এমন কোনো নবী রাসূল 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর, যত পয়গাম্বর রয়েছে প্রত্যেকটা পয়গাম্বরকে আল্লাহ পাক স্বজাতির ভাষায়, মাতৃভাষায় এই পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম বলছে, ওয়ামা
আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি এমন প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল যাদেরকে আমি পাঠিয়েছি সকলকে তার স্বজাতির ভাষায়, মাতৃভাষায় পাঠিয়ে দিয়েছি, যাতে করে তারা আমার পক্ষ থেকে নাজিলকৃত বিধানসমূহ তার জাতিকে তারা সুন্দর করে উপস্থাপন করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত আল্লাহ পাক নাজিল করেছেন ইব্রানি ভাষায়, জাবুর নাজিল করেছেন ইউনানি ভাষায়, ইনজিল নাজিল করেছেন সুরিয়ানি ভাষায় তথা হিব্রু ভাষায়, আর কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাষায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য আরবি ভাষা নাজিল করলাম এই কোরআনুল কারীম, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব, কোরআনুল কারীম নিয়ে যদি আমরা গবেষণা চালাই তাহলে দেখতে পাই পুরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুধু আরবি ভাষায় নয়, এই পৃথিবীতে বর্তমানে প্রচলিত প্রায় 10টি ভাষার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দিয়ে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা কি জানেন কোরআনুল কারীমের শব্দ সংখ্যা কত? কোরআনুল কারীমের শব্দ সংখ্যা, আয়াত সংখ্যা 6666 খানা, শব্দ সংখ্যা হলো ৮৬,৪৩০টা শব্দ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ৮৬,৪৩০টা শব্দের ভিতরে বিভিন্ন উলামায়ে কেরাম, কোরআন বিশারদ যারা, কোরআনিক সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন, এই সকল উলামায়ে কেরাম তারা প্রায় ৬৭টি শব্দ এমন বের করেছেন যেগুলি আরবি ভাষায় নয়, যেগুলি অন্য অন্য ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরবি ভাষায় নাজিল করা হয়েছে আমার বন্ধুগণ, তার সাথে আরও আছে 9খানা ভাষা, ফার্সি ভাষা, বারবারি ভাষা, কিপ্তি ভাষা, নাবাতি ভাষা, ইব্রানি, হাবশি, রুমি, সুরিয়ানি, হিন্দি ভাষা সহ মোট 10খানা ভাষায় আল্লাহ পাক কোরআনুল কারীম তার শব্দ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে এত ভাষা আল্লাহ পাক কোরআনুল কারীমে দিলেন, এই ভাষাগুলি আপনারা বলতে পারেন তাহলে তো কোরআনের ভিতরে বাংলা আছে, তাহলে তো নামাজের ভিতরে বাংলা শব্দ এসে যাবে, হিন্দি শব্দ এসে যাবে, তাহলে তো নামাজ হবে না। কেউ কেউ মনে করতে পারে কিনা কোন? এগুলি বিভিন্ন ভাষা থেকে আমদানি করা শব্দ, আরব সমাজে এগুলি ব্যবহৃত হতো বলে এগুলিকে আরবরা আরবি হিসাবেই ব্যবহার করতো, কিন্তু মূল উৎপত্তি অন্য ভাষায়। মনে থাকবে তো সেটা? এই জন্য এই ভাষাগুলি বর্তমানে আরবিতে হয়ে গেছে। প্রিয় ভাই সব, বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত ভাষা সাহিত্যের পণ্ডিত, যিনি 18টা ভাষায় কথা বলতেন, নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনিও তার বইতে লিখেছেন যে প্রায় অন্যান্য আরো 9টি ভাষায় শব্দ কোরআনুল কারীমে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পশুর ভাষা, গাছগাছালি, পাখালির ভাষা, কত আন্দোলন করে বাংলা ভাষার স্বীকৃতি আনা লাগলো, বাংলা ভাষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আনা লাগলো জাতিসংঘের কাছ থেকে, কত চিঠি, কত কথা, কোন ঠিক কিনা? কত আন্দোলন লাগলো, কিন্তু কোনো আন্দোলন লাগে নাই। আমার ভাষা, এই পৃথিবীর সকল ভাষা, পশু পাখির ভাষা সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা আন্দোলনে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীতে এমন কোনো জীব নাই, এমন কোনো পদার্থ নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তার জিকির
স্ব স্ব ভাষায় করে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ পাক বললেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বরং তোমরা এটা বুঝো না, আমরা বুঝি না। বুঝে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে কেমনে জিকির করবে? এই যে গাছ কথা কয়, কথা কয় কিনা? গাছ কথা বলে, আমরা জানি কথা বলে। পাখিগুলি কথা বলে, ও তো মিউ মিউ করে, বিড়াল মিউ মিউ করে ডাকে, কুকিল ডাকে কুহু কুহু, বলেন ঠিক কিনা? তা আমরা শুনতে পাই কুহু কুহু। আর একটা পাখি আছে, এই পাখিটা ডাকে বউ কথা কও, ডাকে নাকি ডাকে না? এ আবার কবে বিয়ে করলো, আমাদেরকে দাওয়াত দিল না, কথা কন ঠিক কিনা? এই পাখিটা কবে তার বিয়ে শাদী হলো, তারপরে বউ কথা কও বলে আজীবন ডাকতেছে, আকাশে উড়ে আর ডাকে বউ কথা কও, বউ কথা কও। ওকে বউ কথা কও, বউ কথা কও ডাকে না, আমরা একটা নিজের ভাষার মতো করে বানাইয়া নিছি বউ কথা কও, কথা কন ঠিক কিনা? ওর বউ ওর উপরে কবর থেকে অভিমান করে রাগ করে আছে, আল্লাহ জানে। এই যে বউ কথা কও বলে ডাকাডাকি করে, কারে ডাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। গাছের পাতাগুলি তার শনশন রবে, নদীর পানিগুলো তার কুলু কুলু নাদে, বাতাস তার শনশন রবে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে। কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলামিনের কে তারা যে ডাকাডাকি করে ওইটা আমরা বুঝি না, কথা কোন ঠিক কিনা? সেটা আমরা বুঝতে পাই না আমার বন্ধুগণ। কিন্তু এই পৃথিবীতে এমন একজন নবী আল্লাহ পাক দিয়েছিলেন, যিনি এই পৃথিবীতে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সবগুলির ভাষা তিনি বুঝতেন। নাম কি? আরো আসতে বলেন, গুনাটনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সকল ভাষার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। তিনি কথা বলতেন পাখির সাথে, কথা বলতেন হুদহুদ পাখি, নাম শুনেছেন না আপনারা? কথা বলতেন পিপিলিকার সাথে, সুবহানাল্লাহ বলবেন না? বাতাসের সাথে টকিং করতেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখা যায় একটু ইংরেজি পারে, একটু আরবি পারে, আরবি ভাষায় কথা বলতে পারে, ইংরেজি ভাষায় কথা বলতে পারে। অহংকারের ঠেলা কত! মারি কি বসি দড়ি কি, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কি আন্দার কোমর মরেঙ্গে, আছে নাকি নাই? অহংকারের ঠেলা কত! ইংরেজি ভাষা একটু একটু জানে, কোথায় কোথায় ইংরেজি, আছে নাকি নাই? কোথায় কোথায় ইংরেজি না বললো তো আবার কই যে আমি মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি। যদি বাকে বাকে ইংরেজি না বলি তাহলে তো আমার দেশের লোক বুঝবে না। আরে বেটা, তোমার দেশের লোক ইংরেজি জানে? জানে তো? জানে না। প্রিয় ভাই সব, এই যে কথাগুলি, আরেকজন বলে যে আমি তো কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বলা মোটেই লাইক করি না। তার বন্ধু বলে যে এই তো একটা ইংরেজি বলে ফেললেন, কোথায় সরি, কোথায় আরেকটা বলে ফেললেন, কোথায় এক্সট্রিমলি সরি। বুঝছেন নাকি বুঝেন নাই? এরকম কথা বলা আমরা এগুলি ব্যবহার করি আমাদের বিভিন্ন কথায় বার্তায় আচার আচরণে, আমরা এই কথাগুলি ব্যবহার করে থাকি। প্রিয় ভাই সব, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ভাষার অহংকার করবেন, পারবেন না। ভাষা কার? ভাষা যার, অহংকার তার। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্যারা হাজিরিন, এই ভাষার অহংকার আপনি করবেন, ইংরেজি ভাষা আপনি কথা বলবেন, এই জন্য অহংকারে ফেটে পড়ে আছে নাকি নাই? অনেকে অহংকারে ফেটে পড়ে আরবিতে কথা বলে। ইউরোপ এবং আমেরিকা আপনি যান, যারা জুতা পালিশের কাজ করে তারাও ইংরেজিতে কথা বলে, তাও আপনার চাইতে আরো অনেক ভালো কথা বলেন, ঠিক কিনা? অহংকার করা চলবে? চলবে না। তারপরে সৌদি আরবে যান, কুয়েতে যান, কাতারে যান, ওরা আরবিতে কথা বলে, যারা সুইপারের কাজ করে ওরাও আরবিতে কথা বলে, তাও আমার চাইতে ভালো। তাহলে ভাষার অহংকার করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষাটা তিনি সেখানে বুঝতেছেন, তারপরে বাতাসের ভাষা, পিপিলিকার ভাষা তিনি বুঝতেছেন, হাতে পিপিলিকা নিলেন, পিপিলিকার কথা বুঝা তার সিংহাসনটা তিনি মাটির সাথে না লাগাইয়া একটু উপরে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সিংহাসনের ভিতরে, সেখান থেকে তিনি তার কানের পাওয়ার কদ্দূর, এবার আপনি বুঝেন। পিপিলিকা তার গর্তের ভিতরে ঢুকতেছে আর বলতেছে, এই আমার দলের লোকজন, এই যে পিপিলিকাটা, এই যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আসতেছে, তার সৈন্যবাহিনী এখানে নামবে, তোমাদেরকে পদদলিত করে পায়ে পায়ে সব শেষ করে ফেলবে, তোমরা তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুকে যাও। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকার দলেরা গর্তের ভিতরে ঢুকে যাও। এই কথাটা যখন একটা রানী পিপিলিকায় বলল, হযরত সুলাইমান আলাইহিস সালাম কথাটা শুনলেন সিংহাসনের উপর থেকে,
বাতাসকে হুকুম করলেন, বাতাস আমার সিংহাসনটা মাটির সঙ্গে লাগাইবা না, একটু উপরে রাইখা দিও, যাতে করে আমার দেশের জনগণ পিপিলিকারা কষ্ট না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কি হাফেন হয়ে গেল? আওয়াজ শেষ? মাইকের আওয়াজ প্রথম যেরকম ছিল এখন এরকম আছে নাই? এটা বুঝি তো আমি, এরকম কমাকমি করেন কেন? আসল ভলিউম হলে আমার কানে, আসল ভলিউম আমার কানে, প্রিয় ভাই সব। তো এই জন্য আমি বলি, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথাটা তিনি বুঝলেন, বুঝার পর তিনি এবার সিংহাসন থেকে নামলেন। নামার সময় দেখলেন পায়ের নিচে পিপিলিকা পড়ে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেন, দেখে ওই পিপিলিকা, যেই পিপিলিকাটা কথাটা বলছিল গর্তের থেকে, ওই পিপিলিকাকে গর্তের কাছে থেকে ডাকে বাইর করলেন। তাও সুবহানাল্লাহ বলবেন না আপনারা? গর্তের কাছে যে ডেকে বের করলেন, হাতের তালুর উপরে এই পিপিলিটাকে হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, তোমার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? পিপিলিকা তোমার নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার সঙ্গে কথা বলেন, পিপিলিকা তার জবাব দেয়, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার আত্মীয় স্বজন কয়জন? যেরকম সুবহানাল্লাহ। এরপরে এই পিপিলিকাটা হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে টকিং করে, হযরত সুলাইমান কথা বলতেছে পিপিলিকার ভাষায়। সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষাটা তিনি যেখানে বুঝতেছেন, পিপিলিকার সঙ্গে টকিং শেষ হয়ে গেল, কথা শুনেই ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। আল্লাহ পাক বলেন, এই পিপিলিকার কথা শুইনা হযরত সুলাইমান আলাইহিস সালাম হাসতে লাগলেন। প্রথমে মুচকি হাসি, হাসতে হাসতে পরে এমনভাবে হাসলেন দাঁত সব দেখা যায়। তাও সুবহানাল্লাহ বলবেন না? তা আপনারাও তো সুলাইমানের কথা শুনে আপনারাও তো হাসতেছেন, কথা কোন ঠিক কিনা? এরপরে এই পিপিলিকাটা টকিং শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে তিনি, আমাদের মতো হইলে মানুষের ভাষাই বুঝে না, অহংকার ঠেলায় বাসে না, কথা বুঝেন না? বুঝা হয় একটু মাত্র ভাষা সাহিত্যিক হয়েছে, অল্প কিছু ভাষা শিখছে, সাহিত্যিক হয়েছে, দুই একটা কাব্য গ্রন্থ লিখছে। লেখার পর কি তুমি কি শিখলা ভাষা করে? ওই যে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। যদি বলেন নাউজুবিল্লাহ। তো স্রষ্টা বলতে কেউ নাই, তোমার ভাষাটা শিখাইলো কে? কে শিখাইছেন? আর তুমি ভাষা একটু পাণ্ডিত্য অর্জন করে বলতেছে স্রষ্টা বলতে কেউ নাই। আর এই পৃথিবীতে যারা বাংলা ভাষা সাহিত্যের এমন কোনো পণ্ডিত আছে যে বাংলা ভাষার সব কয়টা শব্দ জানে? একজনে পাওয়া যাবে কি? একজনে পাওয়া যাবে না। কিন্তু নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান তিনি দান করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, আল্লুগা লা ইয়ারিফুহা ইল্লা নাবিয়ুহা। সুবহানাল্লাহ বলেন যে প্রত্যেকটা ভাষার এমন কোনো শব্দ নাই যেই শব্দ ওই ভাষার নবী ডিকশনারি থেকে বোঝা লাগবে, এমন কোনো নবী আল্লাহ পাক পাঠান নাই। সুবহানাল্লাহ। তা আপনি একটু বাংলা ভাষায় সাহিত্যিক হয়েছেন, হওয়ার পরে আজান যখন দিল মসজিদে, আজান শুইনা আপনি বলতেছেন, কি বলতেছেন? আজান শুইনা আপনি বলতেছেন, মনে হয় যেন বেশ্যারা তার খরিদ্দারকে ডাকতেছে, শামসুর রহমান নয়, তার নাম হলো শয়তানুর রহমান। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান এই কথা বলেছে। আবার দুঃখের বিষয় এই জায়গায় জাতীয় পুরস্কারও পায়। যারা জাতীয় পুরস্কার ওরে দিছে ওরাও নাস্তিক মার্কা। কথা বলেন ঠিক কিনা? না হয় নাস্তিককে যে বলে দেয়ার ইজ নো গড, আজানকে যে ব্যঙ্গ করে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আল্লাহ পাক যে আজান দিবেন এটা নাকি বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। কপালে হেদায়েত না থাকলে এইভাবেই মরে। কথা কোন ঠিক না? প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম গেলেন তার বাহিনী নিয়ে একটা এলাকায় গেলেন। যাওয়ার পর সৈন্যবাহিনীকে বলেন, এই বাহিনী, এই যে এখানে একটা জায়গা আছে, নিচের দিকে কূপ খনন করো, কারণ একটা মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন তো আল্লাহ অটোমেটিক দিয়ে রাখছে, পানি সংগ্রহ করতে হবে। নতুন একটা এলাকায় গেলেন, পানি সংগ্রহ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার দলবল সহ একটা জায়গায় পাঠিয়ে দিলেন। তার দলের যে বড় বড় ইঞ্জিনিয়াররা আছে তারা পানি খনন করতেছে, ঘুরতেছে একটা জায়গায়। এমন সময় হুদহুদ পাখি দৌড়ে এলো, দৌড়ে এসে বলল, আল্লাহর নবী সুলাইমান, তুমি তোমার বাহিনী নিয়ে যেই জায়গায় পানির কুয়া খোঁজার জন্য নিচের দিকে ঘুরতেছ, ওই জায়গায় তো পানি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গায় তো পানি নাই। হযরত সুলাইমান বললেন, হুদহুদ পাখি, কোন জায়গায় পানি আছে? তিনি বলেন, আর একটু সামনে যাও, খনন করো, একটু খনন করলেই পানির কুয়া পেয়ে যাবা। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনার থেকে আরো বড় ইঞ্জিনিয়ার বিনা ইঞ্জিনে
হুদহুদ পাখিটা বলে দিল কি অমুক জায়গায় পানি আছে, টেস্ট করা লাগছে, ফিতা টিতা নেওয়া লাগছে, মিটার নেওয়া লাগছে, খনন করা লাগছে, কিচ্ছু লাগে নাই। আপনি ইঞ্জিনিয়ার দিয়া আপনি বড়াই করবেন আল্লাহর সঙ্গে, বড়াই করবেন। দেখি তো বাবুই পাখির খাঁচার মতো একটা খাঁচা বানান তো দেখি, আপনি পারবেন? পারবেন বানাইতে? বাবুই পাখির ডাকি বলিছে চড়াই, কুরে কুরে থাকি করো শিল্পের বড়াই। আসলে শিল্পের বড়াই করার মতো এই বাবুই পাখির খাঁচা আপনি বানান, তা দূরের কথা। এই বাবুই পাখির খাঁচাটা যেটা, এই খাঁচাটাকে আপনি কত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, খোলেন তো দেখি আপনার দরজিগুলা কিনা, একটা একটা করে আপনি খোলেন, দেখেন ওইটা কিভাবে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? খুলতে পারবে কোনো ইঞ্জিনিয়ার? একজন ইঞ্জিনিয়ার এই বাবুই পাখির খাঁচাকে খুলতে পারবে না। এই বাবুই পাখির খাঁচার ভিতরে আছে কয়েকটা রুম, একটা আছে ড্রয়িং রুম, আরেকটা আছে বেডরুম, আরেকটা আছে মাস্টার বেডরুম, আরেকটা আছে উপর দিয়ে ব্যাকডোর। সুবহানাল্লাহ বলবেন না? এটা যখন নিচের থেকে শত্রু দ্বারা আক্রান্ত হয় তখন যাতে করে উপর দিয়ে পালায় আত্মরক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীকে আল্লাহ পাক দুইটা জ্ঞান দান করেন নাই। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন। দুইটা জ্ঞান দান করেন, একটা হচ্ছে আত্মরক্ষার জ্ঞান, আরেকটা হচ্ছে রিজিককে অন্বেষণ করার জ্ঞান। সুবহানাল্লাহ। সেই খাঁচার ভিতরে বাবুই পাখির কথা আর কি বলবো। এই বাবুই পাখির তার যেই বাসা, এই বাসা এমনভাবে ঝুলায় তুফানে জোরে গাছ ভাঙ্গে পড়ে যায়, তারপরে ওই খাঁচাটা খুলে পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? এটার ভিতরে একটা মাস্টার বেডরুম, তারা স্বামী আর স্ত্রী দুজনে বসবাস করার জন্য, দাম্পত্য জীবনকে উপভোগ করার জন্য আলাদা একটা রুম আছে। এই রুমে অন্য কেউ যাইতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমার বাংলাদেশের কবুতরিরা পয়লা বৈশাখ আসলে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে কিভাবে একটা পাখি খোলা জায়গায় দাম্পত্য জীবন করতে লজ্জা করে। আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার পরেও লজ্জা করে না, জোরে করে নাউজুবিল্লাহ। রাস্তায় রাস্তায় প্রেম নিবেদন করে, কি করে? রমনা বটমূলে যায় দেখেন পয়লা বৈশাখে ওটা খাওয়াই দেয়, পান্তা ভাত দিয়ে ইলিশ দিয়ে এক লুকমা খাওয়াই দেবে, আর একটা ক্যামেরা আছে স্টিল পিকচার নিবে, দেওয়া লাগে 501 টাকা। আছে নাকি নাই? তাও বাংলাদেশের দামাল ছেলেরা, সোনার ছেলেরা সেই জায়গায় কোনো অভাব গাড়তে এখানে নেই। আল্লাহ হাদায়াত নসিব করুন বলি আমিন। এই রাতের বেলায় তারা দাম্পত্য জীবন উপভোগ করার জন্য এই খাঁচার ভিতরে তাদের যে মাস্টার বেডরুম আছে সেটার ভিতরে বাবুই পাখির মাথায় আল্লাহ পাক এমন জ্ঞান দিলেন, তাকে আল্লাহ পাক বললেন সেখান থেকে তুমি একটু নিয়ে আসো কিছু কাদা, এঁঠেল মাটি, কিছু কাদা এনে কয়েকটা ছোট ছোট ঘর তৈরি করলো। ঘর তৈরি করলে চিকন চিকন ঠুট দিয়া চিকন চিকন ছিদ্র, একটা ছিদ্র রাখলো বড়। সুবহানাল্লাহ। তারপরে সন্ধ্যাবেলায় যখন জোনাকি পোকা যেগুলি আছে, সন্ধ্যাবেলায় যখন এগুলি বেরিয়ে যাওয়ার পর এই জোনাকি পোকা 5টা 7টা ধরে এনে এই ওই যে মাটির তৈরি করা এই ঘরের ভিতরে ঢুকাইয়া বড় যেই মুখটা ছিল প্রবেশদ্বার, এটাকে তালা লাগিয়ে দিল। ভিতরে এই জোনাকি পোকাগুলি চিকন চিকন ছিদ্র দিয়ে আলো দেখা যায়। অটোমেটিক এই বাবুই পাখির খাঁচার ভিতরে রাত্রিবেলায় কোনো বিদ্যুৎ লাইন লাগে না, কোনো পাওয়ার হাউস নাই। সুবহানাল্লাহ। কোনো বিদ্যুৎ লাগলো না, পাওয়ার হাউস লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবুই পাখির স্বামী আর স্ত্রীকে তাদের দাম্পত্য জীবনকে উপভোগ করার জন্য এটার ভিতরে সুন্দর সুন্দর লাইট মার্কা কালারিং আলো, অটোমেটিক 0 পাওয়ারের ডিম লাইট চালু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কে করে দিলেন? শিখাইলেন কে? তা আপনার ইঞ্জিনিয়ার তো এখানে ফেল। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ভাষাবিদ হন, সাহিত্যিক হন, দার্শনিক হন, সব কিছু আল্লাহ পাকের একটা পাখির জ্ঞানের কাছে আপনি ফেল। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দান করলেন, পাখির সঙ্গে কথা বলে, পিঁপড়ার সঙ্গে কথা বলে, বাংলা ভাষাটাই ভালো করে জানে না, এই জায়গায় বলে দেয়ার ইজ নো গড। মনে হয় যে অনেক কিছু শিখা ফেলাইছে। কথা ঠিক কিনা? আর এই জায়গায় এসে মানুষের ফেল মারলো। অহংকার ধাম্বিকতা যখন মানুষের ভিতরে ঢুকে এই জায়গায় মানুষ ফেল করে। কথা বলেন ঠিক না? বহুমাত্রিক জ্ঞানের আধার হওয়া সত্ত্বেও এই মানুষ যখন অহংকার করে তখন সেই জায়গায় জায়গায় পরদে কদমে কদমে ফেল মারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেল। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম অহংকার করার কথা ছিল, মন্ত্রীদেরকে ডাইকা বলার কথা ছিল যে আমি পিপিলিকার ভাষাও বুঝি, মনে করো আমি কত বড় প্রেসিডেন্ট। কিন্তু তিনি এটা বললেন না। তিনি এটা না বলে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি আউজি'নি
আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ তাআলা আমাকে যে আপনি নেয়ামত দান করেছেন, আমার বাবাকে যে নেয়ামত আপনি দান করেছেন, এগুলির শুকরিয়া যাতে আদায় করতে পারি সেই তৌফিক আমারে দান করো। আর দয়া করে মেহেরবানি করে আমাকে তোমার নৈকট্যশীল বান্দা বান্দীদের ভিতরে শামিল করে নাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমার মাতৃভাষা বাংলা ভাষা। সুবহানাল্লাহ কোন? খোদার সেরা দান আল্লাহ পাকের। আমার আপনার জন্য যদি কথা বলতে না পারতাম অবস্থাটা কি হইতে চিন্তা করেন আপনি। প্রিয় ভাই, সেই জন্য মনের ভাব প্রকাশ করার জন্য মাতৃভাষার বিকল্প কোনো ভাষা এই পৃথিবীতে আছে? কোনো ভাষা নাই। প্রিয় ভাই, সব নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরী কি মনের আশা? পুরী মনের আশা? পুরী না। এই জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে সালাম, বরকত, রফিক, জাব্বার, শফিউর সহ তদানীন্তন পাকিস্তান জালেম সরকার কর্তৃক 144 ধারা ভঙ্গ করে তারা মাতৃভাষা বাংলার জন্য তারা মিছিল করলো। মুরব্বী যারা আছেন তারা দেখেছেন এই 140 ধারা, সেই মিছিলটা এমন মারাত্মক হয়েছিল যে এই 144 ধারাকে 144 এক মাস যাবত রাখছিল। 144 এক মাস যাবত রাখা সত্ত্বেও 144 উঠায় নিতে বাধ্য হলো, কিন্তু ওই পাকিস্তানিরা আমার মাতৃভাষাকে উঠায় নিতে পারে নাই। বলেন ঠিক না? সালাম, বরকত, রফিক, জাব্বার, শফিউর সহ এই পৃথিবীর একমাত্র ভাষা, যেই ভাষার জন্য মুসলমানেরা জীবন দিছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, সব মুসলমানদের অবদান, বাংলা ভাষার পিছনে মুসলমানদের অবদান সবচাইতে বেশি। প্রিয় ভাই, সব বাংলা ভাষায় মুসলমানদের অবদান কতদূর ওইটা যদি আপনি জানতে চান তাহলে আপনার কাছে আমি একটা বই দিলাম, দীনেশ চন্দ্র সেন, প্রাচীন বাংলা ও সাহিত্যে মুসলমানদের অবদান। হিন্দু লোক, সেই বই লিখছে বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান। প্রিয় ভাই, সব এরপরে 1961 সালের 19শে মে তারিখে আসামের কাছারে 11 জন হিন্দু লোক জীবন দিছে বাংলা ভাষার জন্য। কয়জন? 11 জন হিন্দু লোক জীবন দিছে, কিন্তু এখনো তারা রাষ্ট্রভাষা, ইন্ডিয়ার রাষ্ট্রভাষা বাংলা করতে পারে নাই। প্রিয় ভাই, সব এই জন্য বলি এই বাংলা ভাষার আন্দোলনের মাধ্যমে এমন একটা স্পিড আমরা পেলাম, যে স্পিডটা কাজ করলো 1971 সালে। কথা কোন ঠিক কিনা? এই স্পিডটা শুরু হলো এখান থেকে। 1971 সালে স্পিডটা কাজ করলো। পাকিস্তানিরা, জালেমরা, স্বৈর শাসকরা আমার মাতৃভূমি থেকে বিদায় নিতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানি, আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি মিশরে, এটা পাকিস্তানি আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সে বলল ওয়ালাইকুম সালাম। আমি বললাম যে মিনাই বিলাদ আন্ত, কোন দেশ থেকে আসছে? সে আমাকে বললো আনা মিন দৌলতে পাকিস্তান। আমাকে সে বললো মাসমুক, আমি বললাম মোহাম্মদ। মিনাই বিলাদিন আন্ত, আমি বললাম যে আনা মিন দৌলতি বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসে। তখন এই বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে তার চেহারা মুবারক কালো হয়ে গেছে। তখন আমার মনে হলো, ও 1971 সালের সেই দুঃখ যে মার খেয়েছে, যে 1971 সালে যে মার খেলো, সেই দুঃখ এখনো কলিজার ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই, সব এই জন্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বাংলা ভাষা, মাতৃভাষা, পৃথিবীর বিভিন্ন ভাষা শিখতে আমাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন। কে হুকুম করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন, তোমরা কি করো? পৃথিবীর বিভিন্ন ভাষা ইসলাম প্রচারের সুবিধার্থে তোমরা এই ভাষাগুলি আয়ত্ত করো। যেমন এখন বিরাট বড় সাহাবী, ওহী যারা লিখতেন, কোরআন নাজিল হতো, ওহী যারা লিখতেন, তাদের ভিতরে ওহী লেখক বোর্ডের চেয়ারম্যান ছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহী লেখক বোর্ডের চেয়ারম্যান। তিনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই গ্রুপ ভালো করে ভাষাগুলি আয়ত্ত করবা। সুবহানাল্লাহ কোন? ভাষাগুলি ভালো করে আয়ত্ত করবা। আর ওই চেয়ারম্যানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইহুদির ভাষা, ইহুদিদের ভাষা, হিব্রু ভাষা, সেই ভাষা তুমি আয়ত্ত করো, সেই ভাষা শিখো, লেখাও শিখো, বলাও শিখো। আর না হয় ইহুদি ভাষার ষড়যন্ত্র থেকে আমরা আমাদের ইসলামকে, ইমানকে রক্ষা করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন এই ভাষাগুলি তোমরা শিখো ইসলামের প্রচারের সুবিধার্থে, ঠিক এই জায়গায় কতিপয় আলেম,
কতিপয় আলেম যখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশকে যখন ব্রিটিশরা দখল করলো, কয় বছর চালাইছে? প্রায় 200 বছর চালালো। তখন ভারতীয় উপমহাদেশের কিছু কিছু অতি বুজুর্গ ওলামায়ে কেরাম কিছু কিছু ফতোয়া দিল যে ব্রিটিশদের ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম, এই ইংরেজি ভাষা কোনো মুসলমান শিখতে পারবে না। এই ফতোয়াটা তারা দিল। ফলে কি হলো দেখেন, এই ফতোয়া যে তারা দিল, দেওয়ার পর এখনো বাংলাদেশের কোনো কোনো মাদ্রাসায় ইংরেজি ভাষা পড়ানো হয় না, আছে নাকি নাই? এই ফতোয়ার ফলে মুসলমানের সন্তানেরা ইংরেজি থেকে বিরত, কারণ ইংরেজি শিক্ষা করা হারাম, ব্রিটিশদের ভাষা শিক্ষা করা হারাম, ইংরেজি থেকে তারা বিরত থাকলো। এরপরে 100 বছর প্রায় 200 বছর যখন চলে গেল, হিন্দুরা অমুসলিমরা ইংরেজি শিখতে লাগলো। ইংরেজি শিখে শিখে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ পদগুলি দখল করলো হিন্দুরা। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন ব্রিটিশদের জ্বালায় বাসে না, এবার ওলামায়ে কেরাম একত্রিত হলো। ওলামায়ে কেরাম একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলন করলো, আলেমদের রক্তের বন্যায় ব্রিটিশরা ভারতের উপমহাদেশ থেকে পালাইছে। আলেমদের রক্তের বন্যায় ওরা পলায়ন করলো, কিন্তু যাওয়ার সময় কোনো আলেমকে অথবা কোনো মুসলমানদেরকে ক্ষমতা হস্তান্তর করে রেখে যাওয়ার মতো কোনো যোগ্য তারা মনে করেন নাই। এই জন্য ওই যে হিন্দুরা তখন ইংরেজিতে কথা বলতে পারে, হিন্দিতে কথা বলতে পারে, পাকিস্তানি ভাষায় কথা বলতে পারে, ব্রিটিশ ভাষায় কথা বলতে পারে। এই জন্য বাধ্য হইয়া অমুসলিমদের হাতে ক্ষমতা রেখে যেতে বাধ্য হইল ব্রিটিশরা। মাইটটা খাইলো কেন কন্ত? ভাষার কারণে। যেরকম না কিসের কারণে? ভাষার কারণে। এই ভারত উপমহাদেশে এখনো হিন্দুরা নেতৃত্ব দেয়, অমুসলিমরা নেতৃত্ব দেয়। এই যে একটা জায়গায় কিছু কিছু ওলামায়ে কেরাম বড় বড় বুজুর্গ, অতি বুজুর্গ দেখায় ফতোয়া দেওয়ার কারণে এই ঘটনাটা আজকে ঘটে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা রুমের 20 নম্বর সূরা, কোরআনে কারিমের 21 নম্বর সূরা, সূরা রুমের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রুমে ঘোষণা করেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই পৃথিবীতে অসংখ্য অগণিত ভাষা, এগুলি সব আমার আয়াত, আমার নিদর্শন, আমার দান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দিন প্রচারের সুবিধার্থে আপনি ভাষাগুলি শিখবেন। এত জীবন দেওয়ার পরে তারপরেও আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, কিন্তু 8ই ফাল্গুন পালন করতে জানি না। কথা কোন ঠিক কিনা? কেন জানি না? এটা ভুলটা কোন জায়গায় হয়েছে নিজেও বুঝি না। বুঝি না কেন? ওইটাও বুঝি না। কথা বলে ঠিক কিনা? আর 21শে ফেব্রুয়ারি তো 8ই ফাল্গুন, এই সালাম, বরকত, রফিক, জাব্বার, শফিউর ওরা জীবন দিল, কিন্তু আমরা মাতৃভাষা বাংলা সত্য বাংলা দিবসটা আমরা পালন করি না। পালন করি কি? ইংরেজি। এখানেও ষড়যন্ত্র আছে নাকি নাই? এখানে ষড়যন্ত্র। এখনো হাইকোর্ট থেকে যে রায়গুলি দেওয়া হয় বাংলা না ইংরেজিতে? যে আসামি তো নিজের রায়টা নিজে পড়তেও পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ইংরেজিতে রায়। আরে তারপরে বিচারক যারা আছেন তাদেরকে সম্বোধন করে, আমার দেশের বিজ্ঞ আইনজীবীরা বিচারকদেরকে সম্বোধন করে বলে মাই লর্ড, বলে নাকি বলে না? এই যে মাই লর্ড বলে, মাই লর্ড মানে কে? লর্ড মানে কে? আল্লাহ। কোন মুসলিম বিচারপতির জন্য কোন বিচারককে মাই লর্ড বলে সম্বোধন করা যাবে না। আপনি বলতে পারেন মহামান্য বিচারপতি, হ্যাঁ, আপনি এখানেও বাংলা শব্দ ব্যবহার করেন না, তাও ইংরেজি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই যে আমরা ধরা খাইছি বাংলা ভাষা, ওই বছরে একদিন বাঙালি হই, পয়লা বৈশাখে একদিন বাঙালি হই, লুঙ্গি পরে পাঞ্জাবি পরে, তারপরে পান্তা ভাত আর ইলিশ খাইয়া বাঙালি হয়। আচ্ছা, বাঙালি হইতে হইলে পান্তা ভাত ইলিশ খাওয়া লাগবে, এটা কোন ডিকশনারিতে লেখা আছে? পাইছেন না আপনারা মুরব্বীরা, শিক্ষাবিদ, ভাষাবিদ? বছরে একদিন বাঙালি হলো, বাঙালি হওয়ার পরে সে চেয়ারে বসছে, চেয়ারে যে বসছে, চেয়ারের সামনে টেবিল। চেয়ার কি বাংলা না ইংরেজি? ইংরেজি চেয়ারে বসে, ইংরেজি চেয়ার টেবিলের উপরে, উর্দু কাগজে, আরবি কলমে বাংলায় লেখে। এবার বুঝেন আপনি কদ্দুর বাঙালি হয়েছেন। কথা বুঝে আসে না বোধহয়? প্রিয় ভাই সব, এই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ভাষাগুলি আমরা ব্যবহার করি, বাংলা ভাষা, এই বাংলা ভাষার ভিতরে 40% রয়েছে আরবি শব্দ। কোন শব্দ? এই 40% আরবি শব্দ। আবার কিছু কিছু লোক আছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষা এদের মজা লাগে না, আছে নাকি নাই? এদের সম্পর্কে কবি আব্দুল হাকিম বলেছিলেন, যেসব বঙ্গেও জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কার জন্মে নির্ণয় ন জানি। আছে নাকি নাই?
বাংলাদেশে জন্ম, আবার বাংলাদেশে তুমি ঘৃণা করবা কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে জন্ম, মক্কা শরীফ থেকে যখন তিনি চলে যেতে বাধ্য হইলেন, কাবার কাছে যাইয়া অনেক কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? মাতৃভূমির মায়া মহব্বতে ভালোবাসায় তিনি অনেক কেঁদেছেন। প্রিয় ভাই সব, এই বাংলা ভাষা, এই সৈয়দ মুজতবা আলী নাম শুনছেন না আপনারা? সাহিত্যিক, প্রবন্ধকার, কবি সৈয়দ মুজতবা আলী দুঃখ করে তিনি বলেছিলেন যে বাংলা ভাষায়, আমাদের দেশে অনেক বাংলা ভাষা কুলুকাল ল্যাঙ্গুয়েজ আছে নাকি নাই? বাংলা ভাষার ভিতরে অনেক কুলুকাল ল্যাঙ্গুয়েজ আছে। তো এই বাংলা ভাষার এই ল্যাঙ্গুয়েজগুলি তিনি ঘুরে ঘুরে যখন চিটাং, তারপরে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট বিশেষ করে, বলেন ঠিক না, এগুলি ঘুরে ঘুরে তিনি বললেন যে বাংলা ভাষার জন্ম হয়েছিল ইন্ডিয়ার নদিয়ার শান্তিপুরে, বাংলা ভাষা ইন্তেকাল ফরমাইছেন চট্টগ্রামে, দাফন হয়েছে নোয়াখালীতে, আর তার কুলখানি মিলাদ অনুষ্ঠান হয়েছে সিলেটে। প্রিয় ভাই সব, এই যে আমরা বাংলা ভাষার এই যে কথা কিন্তু আমার না, কথা সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুজতবা আলী। প্রিয় ভাই সব, সেই জন্য এই যে আব্দুল গাফফার চৌধুরী সাহেব বলেছিলেন, কি বলেছিলেন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি বলতে পারি? বলতে পারি না। এই যে রক্তের বিনিময়ে এই ভাষা, এই দেশ, এই স্বাধীনতা আমরা পেয়েছি। যে আমার বাবা এখানে বসে আছেন, এই যে কর্নারের দ্বিতীয় ব্যক্তিটা আমার বাবা, আমার বাবা বসে আছেন। তিনিও 1971 সালে ওনাকে গুলি করা হয়েছে, 2টা গুলি করা হয়েছে। ওনার আশেপাশে যারা ছিল, চাচা ছিল, আর যারা ছিল, গুলি করছেন একটা করে। কিন্তু আমার বাবা ব্রিটিশ আমলের মেট্রিক পাস শিক্ষিত হওয়ার কারণে, তুমি क्या कर रहा हो, तुम क्या कर रहा हो, कि मैं प्राइमारी स्कूल का टीचर हूँ, मैं ডাক্তার হো। বাড়িতে ঢুকে যখন দেখলো শিক্ষিত মানুষ, ডাক্তার ও আহত মুক্তিযোদ্ধাদেরকে তুমি চিকিৎসা দাও। হাতে ধরে বললেন, বাড়ির পাশে চিকন রাস্তায় রাস্তায় নিয়ে বললেন, মরনে কে লিয়ে তৈয়ার হয়ে যা, মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। আমার বাবা তখন পাকিস্তানি এই জালেম সৈনিকের হাত থেকে চাকি মেরে বললেন, ছোড় দাও মুঝে, মে হটনেওয়ালা মুসলমান নেই হো, মৃত্যুর ভয়ে পালিয়ে যাওয়া ইমানদার মুসলমান আমি নই। সুবহানাল্লাহ। ওরা রাগ করে অন্য অন্যদের সাইডে ডবল গুলি করছে, কিন্তু ডবল গুলি করলে কি হবে? আমার বাবা এখনো জীবিত। আলহামদুলিল্লাহ বলবেন না? জীবনের মালিক, হায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই সব, এই যে দেশের প্রতি ভালোবাসা, মহব্বত একদিনের জন্য বাঙালি হয়ে নয়, মনে থাকবে কি? একদিনের জন্য বাঙালি হয়ে নয়। আর আমাদের অবস্থা হইল যে এই ভাষাটা আমরা না বুঝি, এটা আমরা শিখতে চাই না, এটা শত্রু। কেন আপনি এটা শত্রু হন? আপনার ছেলে মাদ্রাসায় পড়াবেন, ঠিক আছে, মাদ্রাসায় পড়াবেন, স্কুলেও পড়াবেন, ইংরেজিও শিখাবেন, আরবিও শিখাবেন, হিন্দিও শিখাবেন, উর্দুও শিখাবেন, ফার্সিও শিখাবেন। রাজি আছেন? ব্যাপক ভাষায়, বহুমাত্রিক ভাষায় উৎপত্তি অর্জন করতে পারলে আপনার ছেলের যদ্দূর উপকার হবে, এর থেকে বেশি উপকার হবে সমাজ, জাতির, দেশের, ইসলামের। বলেন ঠিক না? প্রিয় ভাই সব, আমরা যাতে করে এই বিষয়টা একটু খেয়াল রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আর ভাষা যদি আপনি না বুঝেন, ওই যে ইউরোপ থেকে ছোট্ট একটা গল্প, ইউরোপ পত্রিকায় দেখছে, আসছে এবার কয়েক বছর আগে, ইউরোপ থেকে কয়েকজন ইউরোপিয়ান বাংলাদেশে এত সোনার ফসল হয় এটা তারা দেখতে আসছিল বাংলাদেশে। তাই সে বলতেছে আমরা একটু মাঠে যাব, যেখান থেকে এই সোনার ফসলগুলি কৃষকরা ফলায়, মাঠে যাব। মাঠে যাওয়ার পর দেখেছে একটা লোক হাল চাষ করতেছে, সামনে 2টা গরু আর পিছনে নাঙ্গল, নাঙ্গল ধরে রেখেছে কে? কৃষক। কৃষকের কাছাকাছি যায় বলতেছে, হোয়াট ডু ইউ ডু, ইংরেজিতে বললো ইউরোপিয়ান। ওই কৃষক বলতেছে, আমার হাল চাষ থুইয়া তোমার সঙ্গে এখন হাডুডু খেলার সময় আমার নাই। ও বললো ইংরেজি হোয়াট ডু ইউ ডু, ও মনে করছে হাডুডু। ওই যে বুঝানো যে ভাষা। তো ওই ইউরোপিয়ানরা বড় বড় তারা ছিলেন কৃষিবিদ, ওরা দেশে যাইয়া রিপোর্ট করলেন যে বাংলাদেশের জমিন এত ফার্টাইল, এত উর্বর, কিন্তু দুঃখের বিষয় হাল চাষ হয় 3টা গরু দিয়ে। কয়টা গরু? সামনে 2টা গরু, পিছনে 1টা গরু। কেন? আমি বললাম হোয়াট ডু ইউ ডু, বলতেছে হাডুডু খেলা। কথা বুঝে আসছে কিনা? তো এই জন্য বাংলাদেশে যারা শিক্ষিত, অতি শিক্ষিত, তারা বসে থাকে, গভর্নমেন্টে একটা চাকরি পাবে, টেবিলের সামনে ফাইল ঠেকাইয়া তারা ঘুষ খাইয়া নিজে বড় লোক হইবে। আঙ্গুল ফুলে কলা গাছ আগে হইতে এখন বট গাছ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাবে। আর মূর্খ লোকেরা সমস্ত কৃষি কাজ করে, কৃষিবিদ হয়ে একদিনও মাঠের কাছে, জমিনের কাছে যায় না। এই জন্য সায়েন্টিফিক পদ্ধতিতে
জমিনে তো ফার্টাইল, সায়েন্টিফিক পদ্ধতিতে যে প্রোডাকশন হওয়ার কথা ছিল ওইটা ওই মূর্খ লোকগুলি জানে না বলে ব্রিটিশ বিজ্ঞানীরা বলেছেন 3টা গরু দিয়া। আর আমার মন্তব্য না, কিন্তু আমার সাথে রাগ করবেন না, ব্রিটিশটা বলেছেন, পত্রিকা আছে, সে দেখে আমি বললাম। প্রিয় ভাই সব, এই জন্য ভাষার প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা আর মাতৃভাষা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। আমাদের দেশে কোরআন কারীম বহু ভাষায় অনুবাদ হয়েছে, কথা কোন ঠিক না? এজন্য আমাদের কাজ হলো এখন কোরআন কারীমের বাংলা অনুবাদ যেগুলি হয়েছে, নামাজে আমরা কৃষক দোয়া পড়ি, বাংলা অনুবাদ যেগুলি হয়েছে, এই দোয়া কালামগুলি আমরা অন্তত বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব। অনেকে বলে যে যে কোরআনের অর্থ বোঝা এটা আলেমদের ব্যাপার, এরকম অনেকে বলে নাকি বলে না? আচ্ছা, আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ বুঝবেন, এখানে আলেম দরকার আছে? কথা বলেন। সূরাতুল ফাতিহার অর্থ আপনি বুঝবেন, আমল করবেন, আল্লাহ কি বলছে আপনাকে। আচ্ছা, আজীবন প্রত্যেক দিন ফরজ রাকাত 17 রাকাত ফরজ নামাজ, 17 সঙ্গে বেতের নামাজ 3, কত হয়েছে? 20 রাকাত। 20 রাকাতে আপনি কতবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন? একদিনও কি মনে কৌতূহল জাগে না মুসলমান যে আল্লাহ এতবার সূরা ফাতিহা পড়লাম, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ আমারে কি বলছেন একটু জানি, একটু বুঝি? সেটাকে আমরা করেছি? করি না। বরং দুদক থেকে যদি আজকে একটা চিঠি আসে অমুক বিল্ডিংয়ের মালিকের নামে হাজি সাহেব অমুক, ইংরেজিতে, যদি না বুঝে কত জায়গায় এই চিঠি নিয়ে দৌড়াইবে, আমি ইংরেজিটা বুঝি না কেন, আমি বুঝি না কেন, একটু বুঝিয়ে দাও, এটা কি আমার ধরবে না গ্রেফতার করবে না নাকি জরিমানা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? ওটার জন্য আপনার এত মায়া, এত মমতা। কিন্তু আল্লাহ পাক যে নাজিল করলেন সাত আকাশ সাত জমিনের মালিক, একখানা চিঠি পাঠাইছেন, নোটিশ পাঠাইছেন আমাদের কাছে, বুঝে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো। আজ থেকে কমপক্ষে একটা কোরআনুল কারীমের আয়াত হইলেও বুঝে পড়বো। কারা কারা একটু ওয়াদা করে আল্লাহ দেখুক, হাত তোলেন তো, আল্লাহ কবুল করুন। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।